বিগত ফ্যাসিস্ট সরকারের মতো বর্তমান সরকারও ব্যাংক লুট, চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতি সহ একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর মহানগর শাখার কর্মী সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। সরকারের নানা সমালোচনা করে জামায়াতের আমির বলেন, সরকার গঠনের পর বিএনপি ২৪-এর গণ অভ্যুত্থান ও গণভোটকে অস্বীকার করেছে। এছাড়া ব্যাংক লুট, চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ সহ রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থাগুলোতে দলীয় লোকজন নিয়োগ দিয়ে বিএনপি সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। তিনি বলেন, ব্যাংক লুট, চাঁদাবাজি, দুর্নীতি, দখলবাজি ও জনগণের সম্পদ লুটপাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অতীতে যারা ব্যাংক লুট, দখলদারিত্ব ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, এখন শুধু তাদের হাত বদল হয়েছে, সমস্যার কোনো সমাধান হয়নি। এসবের জবাব জনগণ যথাসময়ে দেবে। সরকারকে হুঁশিয়ারি করে জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, জোর করে যদি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চান, তবে জনগণ হিমালয় পর্বত হয়ে সামনে দাঁড়াবে।